ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ফরজ। দর্শক, এখন যারা মুসলমান আছেন আপনাদের সকলকে দ্বীনি ইলম শিখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান, অর্থাৎ যেই ব্যক্তি মুসলমান তার দ্বীনি ইলম শিখতেই হবে। যতটুকু দ্বীনি ইলম না শিখলে এই দুনিয়ার মধ্যে চলাফেরা করা যায় না। যেমন ধরেন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে হলে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ ভাঙের কারণ হলো 19টি, এর মধ্যে 1 নাম্বার যেই কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। যদি কোনো ব্যক্তি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না। দর্শক, বন্যা চলতেছে বর্তমানে, এই বন্যার কারণে অনেক বাতাস হচ্ছে, যে বাতাস মানে কল্পনার বাইরে। যারা আপনারা বর্তমানে বিভিন্ন সারা বাংলাদেশ সকল জায়গায় বন্যা চলছে, তো বন্যার কারণে একটু আওয়াজ একটু কম হতে পারে, আপনারা একটু খেয়াল দিয়ে শোনেন। তো বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ফরজ। এখন একজন ব্যক্তি মুসলমান হয়েছে, তার দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, অত্যাবশ্যক। তার ফরজ মানে দ্বীনি ইলম তার শিখতেই হবে। যদি সে মুসলমান নিজেকে দাবি করে, নিজেকে যদি মুসলমান যে কেউ যদি দাবি করে, তাহলে তার দ্বীনি ইলম শিখতেই হবে। যেমন আমি বলেছিলাম যে নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করতে হয়। এখন কোরআন তেলাওয়াত এটা যদি আপনি না পারেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি যদি কোরআন তেলাওয়াত এটা যদি অশুদ্ধ পড়েন আপনার নামাজ হবে না। তাহলে আপনার কি করতে হবে? কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার জন্য কোথায় যেতে হবে? হাফেজদের কাছে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারে, যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখেছে এবং অন্যদেরকে শিখায়, তাদের কাছে যেতে হবে, এরপর শিখতে হবে। আপনি যদি এটা শিখেন, এই যে আপনি শিখেছেন, এটা হচ্ছে দ্বীনি ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন দ্বীনি ইলম শিখতে পারি। এবং ধরেন আরো বিভিন্ন মাসলা মাসাইল আছে, যেই মাসলা মাসাইলগুলো আমাদের দরকার, যেমন নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে, এবং আরো বিভিন্ন যেই মাসলাগুলো আমাদের দরকার জীবনের চলার পথে চলার জন্য যেই দরকার, এই মাসলা মাসাইলগুলো যেন আমরা শিখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক করে দিন, কমেন্টে আমিন লিখে দিন। ধন্যবাদ।